এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। গতকালকে রাত্রিবেলায় না বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, খুব জোরে না হলেও ঝিরিঝিরি করে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, তাই সকালের ওয়েদারটা না ভীষণই ভালো রয়েছে। চিনি রানি যাবে স্কুলে, দুধ দিয়ে রাগি ফুটিয়ে ঠান্ডা হতে রেখেছি, দেন স্মুদি বানিয়ে দেবো ড্রাই ফ্রুটস আর কলা দিয়ে। আর এদিকে একটু কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ না, সরি, ডাল সিদ্ধ ছিল। তো চিনি রানিকে তুলে খাইয়ে দাইয়ে মুখ হাত পা ধুইয়ে জামা কাপড় পরিয়ে পাপার সাথে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর মেয়ে যখনই ঘর থেকে বাইরে বেরোয় তখনই আগে দরজাটা দিয়ে নেয়, মানে এই চিন্তা ভাবনা রয়েছে মেয়ের যে দরজা খুলে রেখে যাওয়া যাবে না। অ্যাকচুয়ালি দেখে যা বাচ্চারা তাই করে, তো ও দেখে আমরা যখন ঘর থেকে বেরোই দরজাটা দিয়ে দিই, তো ও দরজাটা দিয়ে না নিজে নিজেই খুব আনন্দ পায়। তো তারপরে পাপার সাথে যাচ্ছে রেডি হয়ে টুকটুক 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 করে। আর আমি এদিকে যাব রান্নাঘরে, কাজবাজ তাড়াতাড়ি করে সেরে ফেলবো। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ একটু বিকালবেলা বাজারে যাওয়ার আছে, তো ভাবলাম যে সকালবেলা একটু কোনো রকমের রান্না করে খাওয়া দাওয়া করে নিই। কালকের একটু ডাল ছিল, ওটা সাইড করে রাখলাম, আমি গরম করে খেয়ে নেবো। আর আজকে ফ্রেশ ডাল বানিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে, আর এখানে আলু পেঁয়াজ ভাজা, আর চিনির জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, তো সেরকম ঝামেলা ছিলই না। একটা লেবু বের করে রেখেছি চিনির জন্য, কমলা লেবু, বাট চিনি স্কুল থেকে আসলো তখন ওই উপরের বাচ্চাটা, তারপরে সহস্রা বলে একটা বাচ্চা আছে, ওরা সবাই এসেছিলো। তো লেবু লাস্ট বাজারে গেলে আবার আনতে হবে, লেবু ছিল একটা আর বাচ্চা তিনটে, কী কেটে কেটে টুকরো টুকরো দেবো, ওই জন্য লেবু আর কাউকেই দিইনি। ঘরে বেশ কিছু কলা ছিল, তো সবাইকে কলা দিয়েছিলাম। তো চিনি ওই সময় কলাটা খাচ্ছিল বলে চিনির সেদিনকার লাঞ্চটাও একটু উল্টোপাল্টা হয়ে গেছে। একটা কলা খেলে দেখবে অনেকক্ষণ পেট ভরে থাকে না, আর লেবুর রসটা কি, 1 কাপ লেবুর রস খেলে 2-3 বার টয়লেট করে, তারপরে আধা ঘন্টা 40 মিনিট বাদে ভাতটা খাওয়াতে পারি। আর এই যে বাচ্চাটাকে দেখলে ব্ল্যাক জামা পরা, ওরা আগে এখানেই থাকতো, এখন থাকে না। আর এটা হচ্ছে ওর মা। এই দিদি আগে আমাদের ঘরে কাজ করতেন, তো আমি জব ছাড়ার পরে তো আর কি আমাদের দরকারও হয় না, ম্যানেজ হয়ে যাচ্ছে, তো আর ওনারাও এখানে থাকে না। তো উনি ওটাই বলছিল চিনি কত ছোট ছিল, এসবই বলছিল আর কি। হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আবারও চলে এসেছি একটা হেয়ার প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তার আগে বলো, আশা করি সবাই তোমরা খুব ভালোই আছো। তো আমি ডেলি ব্লগ শেয়ার করি, আর ব্লগে না অনেক সময় অনেকেই কমেন্টস পেয়ে থাকি যে খুব হেয়ার ফল হচ্ছে, বা অনেকে মেসেজও করে থাকে খুব হেয়ার ফল হচ্ছে, কী করা যেতে পারে। তো আমি বেশ কিছুদিন ধরে একটা প্রোডাক্ট ইউজ করছি, ভাবছি কেননা তোমাদের সাথে সেটাই শেয়ার করি, আমার ভালো লেগেছে। আর প্রথমেই বলে রাখি, যে কোনো প্রোডাক্টই মানুষ টু মানুষ ভ্যারি করে রেজাল্টটা, তো সেক্ষেত্রে কিন্তু কারোর 5 দিনও কাজ করতে পারে, কারোর সেটা 10 দিনও। তবে আমি যে প্রোডাক্টটা শেয়ার করবো এটা কিন্তু একটু আয়ুর্বেদিক প্রোডাক্ট, আর এতে কোনো কিন্তু কেমিক্যাল নেই। আশা করি এটা কাজের জন্য খুব ভালোই হবে, যে সমস্ত আমাদের চুল রিলেটেড প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো যেটা আমাদের মেন এখনকার সময় প্রবলেম, এত গরম, সারাক্ষণ স্ক্যাল্প ভিজে থাকছে। এছাড়া আমরা বাইরে বেরোলে যে ইউভি রেজের জন্য আমাদের চুলে দেখবে একদম একটা কেমন শাইনি যে ব্যাপারটা, সেটা চলে যাচ্ছে। হেয়ার ফল তো একটা বড় প্রবলেম, তার সাথে চুলের গোড়া ফাটছে। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য না আমি এখন ব্যবহার করছি নেচার শিওরের এই হেয়ার গ্রোথ অয়েলটা। এটা ভীষণই ভালো। এর মধ্যে যে উপকরণগুলো আছে একবার তোমাদেরকে বলে দিই। এর মধ্যে আছে তোমার সেজমি সিড, মানে তিল যেটাকে বলে থাকি, হেনা, ধুতুরা, নীলভিগান্ডি, তারপরে হচ্ছে তোমার কেশরাজ। এগুলো প্রত্যেকটা, আরও প্রচুর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রয়েছে, যেগুলো সমস্তটাই আয়ুর্বেদিক, কেমিক্যাল ফ্রি, কোনোটাতেই কেমিক্যাল ব্যবহার করা হয় না। আর এগুলো না খুব ভালো, আমাদের সেই ছোটোবেলার থেকে শুনে আসছি এই সমস্ত জিনিস আয়ুর্বেদিকভাবে আমরা যদি মানে মাথায় ব্যবহার করি বা শ্যাম্পুতে থাকে, সেগুলো কত উপকারী আমাদের চুলের জন্য। তো চলে প্রোডাক্টের গুণাগুণগুলো একটু বলে দিই। এই প্রোডাক্টটা না তুমি যদি তোমার হেয়ার ফল হচ্ছে তার জন্য ব্যবহার করতে পারো, যদি আমার মনে হচ্ছে যে চুলের আগা ফেটে যাচ্ছে তার জন্য ব্যবহার করতে পারো, যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে তাদের জন্য তো খুবই ভালো। এছাড়া যাদের চুলের শাইন, মানে শাইন ব্যাপারটা, স্মুথনেস নষ্ট হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করলে কিন্তু চুলটা ডেফিনেটলি খুব শাইন করবে, সিল্কি হয়ে যাবে। আমরা বাইরে রোদ্দুরে গেলে আমরা স্কিনের জন্য তো সানস্ক্রিন ইউজ করি, কিন্তু মাথায় তো আলাদা করে সেরকম কোনো ক্রিম হয় না। বাট এই তেলটা ব্যবহার করাতে না আমাদের চুলকে যে ইউভি রেজের জন্য যে ড্যামেজটা হয়, সেই ড্যামেজ থেকে কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করছে এই হেয়ার অয়েলটা আমাদের চুলটাকে। তো চুলের গ্লেজও ফিরে আসবে, স্মুথও হবে, হেয়ার ফল কমছে, নতুন কিন্তু অনেক হেয়ার গ্রো করবে। এছাড়া তো বলি, যাদের ড্যান্ড্রফ, উকুনের সমস্যা আছে তাদের সেগুলোকেও প্রবলেম রিজলভ হয়ে যাবে। আর এই যে সমস্ত উপকরণগুলোর নাম বললাম, ভিঙ্গরাজ বলো, তারপরে তোমার নীলভিগান্ডি বলো, সেজমি সিড বলো, হেনা বলো, এগুলো তো চুলের জন্য মানে কী যে ভালো উপকরণ। এগুলো মাখলে কিন্তু আমাদের মাথাটা ঠান্ডাও থাকে বেশ। ব্যবহার করা খুবই ইজি, যেমন আমরা নারকেল তেল ব্যবহার করা থাকি, ডেলিও ব্যবহার করতে পারো, বা সপ্তাহে 3 দিন 4 দিন শ্যাম্পু করার 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে, বা কেউ যদি মনে করে ওভারনাইট মেখে রেখে পরের দিন সকালে শ্যাম্পু করবে, সেটাও করতে পারো। তো আমি তো এইভাবেই ব্যবহার করছি। আমি এটা মেখে আমার সত্যিই অনেকটা, মানে এখন আমি বেশ 15-20 দিন ধরে ব্যবহার করছি, আর তাতে আমার মনে হচ্ছে যে আমার অনেকটা, প্রায় 60%-70% প্রবলেম কিন্তু রিজলভ হয়ে গেছে।
আশা করি এরপরে এটাকে আরও ভালো করে কন্টিনিউ যদি করা যায় তাহলে কিন্তু মোটামুটি প্রবলেম আমার সলভ হয়ে যাবে। এটা যে সাইটে পাওয়া যায় ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, আর এদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সমস্তটাই আমি আমার ভিডিওর ডিটেলসে দিয়ে দেবো কমেন্ট বক্সে। ওখান থেকে তোমরা চাইলে একবার চেক আউট করতেই পারো। আর ভীষণই পকেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, প্যাকেটের গায়ে সমস্ত ডিটেলস দেওয়া আছে, একবার ভালো করে পড়ে নিতে পারো। এছাড়া দেখো সমস্ত ইনগ্রেডিয়েন্টস তো ভিডিওতে বলে দেওয়া তো সম্ভব হয় না সবসময়, তাও যেগুলো খুব বেসিক আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে জিনিসটা রয়েছে না, এটা কিন্তু চুলের ভলিউম ফিরে পেতেও সাহায্য করবে। তো এই হচ্ছে প্রোডাক্টটা, আর তোমরা কিন্তু এটা আমি বলবো একবার ডেফিনেটলি ট্রাই করতে পারো, পকেট ফ্রেন্ডলি আছে। তো চলো আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। এই তেলটা কিন্তু অ্যাপ্লাই করাও খুব সহজ। নর্মালি আমরা যেমন হেয়ার অয়েল ইউজ করি ওরকমই, যার যতটা চুলের তেলের প্রয়োজন হাতে তালুতে নিয়ে হালকা রাব করে তারপরে হালকা হালকা হাতে চুলের পুরো চুলের গোড়ায়, চুলের আগায় আমরা এটাকে হালকা হাতে ম্যাসাজ করব। চুল জিনিস তো, চুলে কিন্তু কখনোই জোরে কিছু অ্যাপ্লাই করা উচিত না, কারণ চুল খুব শৌখিন জিনিস আর সেক্ষেত্রে গোড়ায় টান পড়তে পারে। তাই হালকা হালকা হাতে পুরো চুলে ভালো করে ম্যাসাজ করব, করে 1 থেকে 2 ঘন্টা বাদে শ্যাম্পু করে নিতে পারি, বা কেউ যদি মনে করে ওভারনাইট রেখে তারপরে শ্যাম্পু করবে সেটাও করতে পারে। আমি এখন মোটামুটি সপ্তাহে এটা 3 থেকে 4 দিন ব্যবহার করছি। আশা করছি এটাকে আরও আমি যদি দীর্ঘদিন কন্টিনিউ করি আমার মোটামুটি প্রবলেম সলভ হয়ে যাবে। প্রোডাক্টটা একবার তোমাদেরকে কাছে থেকেও দেখিয়ে দিচ্ছি, সমস্ত ডিটেলস প্যাকেটের গায়ে আছে। এই প্রোডাক্টের যে ওয়েবসাইট আছে সেখানেও সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে, তোমরা একবার চেক আউট করে নিও। আমি ডিটেলসটা কিন্তু আমার ভিডিওতে ডেসক্রিপশানে অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেবো। খুবই পকেট ফ্রেন্ডলি আর কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি। যেহেতু এটা আয়ুর্বেদিক আর কোনো কেমিক্যাল নেই, সেক্ষেত্রে আশা করি প্রবলেম কিন্তু সেরকম কিছু হবে না। আর প্রোডাক্টগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আজ এই পর্যন্তই ছিল, আবার দেখা। তুমি কি মাখছো? লিপস্টিক মাখছো? লিপস্টিক কোথায় মাখে? আচ্ছা, কিন্তু ওটা তো তোমার ক্রিম ছিল, মাম্মা কেটেছে। লিপস্টিক? পাকা বুড়ি একটা, লিপস্টিক মাখছে। দাও, ওটা ফেলে দিতে হবে, দাও। ওটা ক্রিম শেষ, ক্রিম শেষ। এটা তোমার ফেস ক্রিম, এটা লিপস্টিক না। লিপস্টিক ওখানে দেয়? লিপস্টিক? আচ্ছা, সবাইকে বাই করে দাও তো। বলবে না বাই? এখন লিপস্টিক বলবে খালি? আচ্ছা। খেলাধুলা করলো, আর চিনি বললামই আজকে একটু লাঞ্চ কমই করেছে, ডিমটা খেয়েছে আর 1-2 গাল ভাত খেয়েছে, একটু আলু ভাজা খেয়েছে, কারণ কলাটা খেলে না অনেকক্ষণ পেট ভরা থাকে, তো আমিও আর জোর করিনি, ভাবলাম একটুখানি যা খাবে খেয়ে দে একবারে ঘুমাক। তো ওইগুলো ডাল তরকারি সব ফ্রিজে তুলে দেবো। আর একটু এই আইসক্রিমটা, ওই বাড়িতে তরমুজ আইসক্রিম, তারপরে পেয়ারা আইসক্রিম, এই সমস্ত না, পেয়ারা আইসক্রিমটা তো অনেকদিন আগে বানিয়েছি, তরমুজের আইসক্রিম বানিয়েছিলাম না, তো এই আইসক্রিমটা খাওয়া হচ্ছিল না। তো এখন আমি একটু এই আইসক্রিমটা খাবো, খেয়ে গিয়ে চিনির পাশ থেকে একটু শোবো। আর যে তেলটা শেয়ার করেছি ডেফিনেটলি তোমরা কেউ চেক আউট করতে চাইলে ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, চেক করে নিতে পারো, কমেন্টসেও দিয়ে দেবো ডিটেলস। সত্যিই খুব ভালো আর গন্ধটাও খুব ভালো। এবার দেখো, যে কোনো জিনিসই মানুষ টু মানুষ মানে রেজাল্ট ভ্যারি করে, তো সেটা তো ডেফিনেটলি আশা করি তোমরা বুঝবেই। তারপরে এখন যাব বাজারে, বিকালবেলায় উঠেছি, তো চিনিও ঘুম থেকে উঠে গেছে। আর যেহেতু আজকে দুপুরবেলা ঠিক মতন লাঞ্চটা আর হয়নি, তাই ভাবলাম আজকে একটু বিকালে ওকে সুজি খাইয়ে দিই, কারণ বাজারে যাব, দুধ সুজি খাইয়ে দেবো, অনেকক্ষণ পেট ভরা থাকবে, এসে রাত্রির একবারে ভাত খেয়ে নেবে। তো আমি একটু রেডি টেডি হয়ে গেছি। হয়ে যাওয়ার পরে একটুখানি নিজেই ভিডিও টিডিও বানিয়ে নিলাম, কারণ মোস্টলি আমি ভ্লগের ভিডিও আমি নিজেই শ্যুট করি, একমাত্র টাস্তায় বেরোলে সন্দীপ একটু ফোনটা ধরে টরে দেয়, তো ওই জন্য সবসময় দেখবে আমাকে একটু ভিডিওতে কম দেখা যায়। কোথাও বেরোনোর হলে তখন তাও আমাকে একটু দেখা যায়, আদারওয়াইজ দেখা যায় না, কারণ আমি নিজেই ক্যামেরাটা করি সারাক্ষণ। তো রান্নাঘরে না একটু চাল টাল ধুয়ে রেখে যাচ্ছিলাম, চিনিকে নিয়ে সন্দীপ একটু নিচে গেছিলাম, একটু জল টল খেয়ে বেরোলাম। আর গরমে না চুল আর খুলে বেরোতে পারি না এখন, একদম ওই মাথার কাছে একটা ক্লিপ দিয়ে উপরে তুলে রাখি। আর ওই যে সন্দীপ চিনিকে ঘুরিয়ে নিয়ে নিচেও চলে এসছে, সন্ধ্যা প্রায় মানে পুরোই সন্ধ্যা হয়ে গেছে। তো সে আজকাল সামনে বসার জন্য খুব বায়না করে, তো সন্দীপ ওই জন্যই সামনে, মেন রোডে গেলে ওকে সামনে নেবে না বলে আগে ভিতর থেকে সামনে ঘুরিয়ে এনেছে। এইবার ম্যাডামকে নিয়ে যাব আমরা। তো বললাম গতকালকে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল, তো এখন বাইকে গেলে না একটু মানে আমাদের ভালোই লাগছে, বাট বাচ্চাদের মেবি ওই হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, তো চট করে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো ঠান্ডা লেগে যেতে পারে। ওই জন্য আমি জাস্ট একটু উপর থেকে একটা হালকা জ্যাকেট আর একটা টুপি পরিয়ে নিয়েছি, যে নামলে আবার খুলে দেবো। তো বাজার করতে ঢুকছিলামই, তার আগে না রোজ দিনই বাজারে যাই যখন ফুচকা খেতে ইচ্ছা করে, কিন্তু বাজার করে আবার বাড়িতে এসে চিনির খাওয়ানো থাকে, এই সমস্ত করতে করতে না আর আমি খাই না। তাই জন্য আজকে সন্দীপার আমি বললাম যে চল আগে ফুচকাটা খেয়ে নিই, দেন বাজার করব। আর আমি তো ফুচকার ওখানে ফুচকা খেতে দাঁড়িয়েছি, আর এখানটা না আলু দিয়ে ফুচকা পাওয়া যায়, এইটা আর ওই যে বিশালে যাই, বিশালের পাশে, এটা দুই ভাই নাকি, এটা তাও খেলে একটু অনেকটা কলকাতার ফিলিংস পাওয়া যায়। আদারওয়াইজ যে এখানকার লোকাল দোকানগুলো থাকে মানে এখানকার যেরকম পাওয়া যায় সেগুলো তো অন্যরকম হয় বললামই। তো ওই আর কি, চিনি দেখো কী করছে, দোকানে গিয়ে সিঁড়িতে উঠে বসে শুয়ে দোকানের ভিতর থেকে লোকজনকে ডেকে টেকে নিয়ে চলে আসছে।
আমিও ফুচকাটা খাচ্ছি না, এখানে ফুচকাটা বেশ ভালো, সুজির ফুচকা দেয় তো বেশ ক্রিস্পি আর খেতে বেশ ভালোই লাগে। আর এখানে জানো তো ফুচকাতেও পেঁয়াজ দেয়, মানে মাখে না আলুর সাথে, সাইডে কেটে দেবে। এটা আমি মুম্বাইতে থাকতেও খেয়েছি। ইভেন আমি একবার ভেলোরে গেছিলাম, ওখানেও দেখেছিলাম যে এরকমই দেয় আর কি, পাশে পেঁয়াজ কুচি দেয়, তোমরা ওর সাথে চাইলে অ্যাড করে খেতে পারো। তো তারপরে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি, চিনি রানি এখন ওই জায়গাটার থেকে আসবে না দেখো, তারপরে তো বাজার করতে হবে, তো সন্দীপ ধরে নিয়ে চলে এসছে। এদিকে আমি একটু বাজার টাজার করে নিলাম, সারা সপ্তাহের বাজার ধরে দেখে একদম নিয়ে চলে এসেছি। তো ওই আর কি, এইখানে না খুব ভালো বেগুন, ওই ছোটো বেগুনগুলোর অনেক ভ্যারাইটি পাওয়া যায়, এবার ছোটো বেগুনগুলো না ম্যাক্সিমাম ভিতরের আঠিগুলো খুব বড় বড় হয়, আর বড় বেগুন যেগুলো এটা দেখলে না সাইডে, এগুলোই আমাদের ওখানের মতন অত সফট বা একটু মিষ্টি মিষ্টি স্বাদের না, এটারও ভিতরে আঠি বড় বড়, খুব রেয়ার পাওয়া যায় একটু ভালো বেগুন। ব্লগটাও শেষ করি, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, সবজিপাতি গুছিয়ে নিয়েছি, চলো টাটা।